শনিবার রানীর বাজার সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শান্তি সম্প্রীতি ঐক্য রক্ষায় এবং মন্দির মসজিদ সুরক্ষিত রাখতে রাজ্যের পুলিশ মহানির্দেশকের সঙ্গে এক সাক্ষাৎকারে মিলিত হয় জমিয়ত উলেমায়ে ই হিন্দ সংগঠনের এক প্রতিনিধি দল। পরবর্তী সময় এসপির সঙ্গে মিলিত হয় প্রতিনিধি দলটি। এই বিষয়ে সংগঠনের পক্ষে আব্দুল রহমান জানান, গত 25শে আগস্ট রানীর বাজারের অন্তর্গত দুর্গানগর গ্রামে দুষ্কৃতিকারী কর্তৃক মন্দিরের কালী মূর্তির মাথা ভাঙার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। পরবর্তী সময়ে এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে দুষ্কৃতিকারীরা অগ্নিসংযোগ ভাঙচুর, 13টি গাড়িতে অগ্নিসংযোগ, বাড়িঘরে এবং দোকান ঘর লুটপাট, ভাঙচুর এবং অগ্নিসংযোগ ইত্যাদি অপকর্ম সংঘটিত করেছে। সংগঠনের পক্ষে আক্রান্ত মন্দির এবং ক্ষতিগ্রস্ত বাড়িঘরগুলো পরিদর্শনে যান কর্মকর্তারা। ক্ষতির পরিমাণ লিপিবদ্ধ করে একটি রিপোর্ট তৈরি করা হয়। শনিবার সেই রিপোর্ট পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমারের নিকট পেশ করা হয়। জেলা শাসক তাদের আশ্বাস প্রদান করেন, সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে। জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে রাজ্য জমিয়তের সভাপতি মুফতি তৈয়বুর রহমান সাহেবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রানীর বাজার রোমহর্ষকভাবে যে একটি ঘটনা সংঘটিত হয়েছে ওই জায়গায় স্পটে একটা পরিদর্শন করে এবং পরিদর্শন করে মন্দির এবং আক্রান্ত বাড়িঘর প্রত্যেকটা বাড়িঘরে গিয়ে প্রত্যেকের নাম আলাদাভাবে লিপিবদ্ধ করে তাদের ক্ষতির পরিমাণ লিপিবদ্ধ করে একটা পরিদর্শনের একটা রিপোর্ট তৈরি করেন। এই রিপোর্টের ভিত্তিতে আমরা সর্বপ্রথম ডিএম ওয়েস্টের সাথে আমরা সাক্ষাৎ করি ডক্টর বিশাল কুমার সাহেবের সাথে এবং এই সম্পূর্ণ রিপোর্ট রাজ্য সভাপতি সাহেব ওনার সামনে পেশ করেন, যেখানে প্রায় 1,87,80,000 টাকার মতো ক্ষতি হয়েছে এবং উনি সরকারি নিয়ম অনুযায়ী ম্যাক্সিমাম যতটুকু ক্ষতিপূরণ দেওয়া যায় এই ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস আমাদেরকে দিয়েছে। সংগঠনের তরফে আব্দুল রহমান আরও জানান, যে সমস্ত দুষ্কৃতিকারী মন্দির আক্রমণ করে মূর্তি ভেঙেছে তার পরবর্তী সময় যে সকল সংখ্যালঘু অংশের মানুষের বাড়িঘর দুষ্কৃতিকারী দ্বারা আক্রান্ত হয়ে সর্বস্ব খুইয়েছে, উভয় ঘটনায় যারাই যুক্ত থাকুক তাদের সুষ্ঠু তদন্তক্রমে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির বিধান করতে হবে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় এই ঘটনাকে কেন্দ্র করে মূর্তি ভাঙার পরম্পরা শুরু হয়েছে। একদল দুষ্কৃতিকারী ত্রিপুরার একতা, ঐক্য, সংহতিকে বিনষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্রের জাল বুনছে। তাই রাজ্যের শান্তি সম্প্রীতি সৌহার্দ্যকে অক্ষুণ্ণ রাখার জন্য সরকার এবং প্রশাসনকে সমস্ত চক্রান্তকারীদের বিরুদ্ধে কঠোর হস্তে দমন করার জন্য সংগঠন দাবি জানিয়েছেন। পাশাপাশি তিনি রাজ্যের সকল অংশের মানুষের কাছে শান্তি সম্প্রীতি বজায় রাখার আবেদন করেন। আইনি বিষয়গুলো নিয়ে আমরা ডিজিপির সাথে সাক্ষাৎ করে আসি। ডিজিপির নমিনেটেড এসপি ওয়েস্টে আমাদের সাথে সাক্ষাৎ করে আমাদের মূলত 3টা দাবি ছিল। সর্বপ্রথম, যে সমস্ত দুষ্কৃতী দ্বারা মন্দির আক্রান্ত হয়েছে, মূর্তি ভেঙেছে, এই কালপিটদেরকে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 2 নাম্বার, যে সমস্ত বাড়িঘর আক্রান্ত হয়ে নিঃস্ব সর্বহারা হয়েছে তাদেরকে 100% সরকারের পক্ষ থেকে রিকভারি তাদেরকে করতে হবে। 3 নাম্বারে, ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙার একটা পরম্পরা শুরু হয়েছে। আমাদের ধারণা যে একদল দুষ্কৃতিকারীরা এই রাজ্যের ইউনিটি ইন ডাইভার্সিটিকে বিনষ্ট করার জন্য চক্রান্তের ময়দানে নেমেছে। তাই এই রাজ্যের শান্তি সম্প্রীতি ও সৌহার্দ্যকে বহাল রাখার জন্য রাজ্য সরকার এবং প্রশাসন কঠোর হস্তে যাতে দমন করে তার জন্য বলিষ্ঠ ভূমিকা যাতে পালন করে, এটা আমাদের দাবি ছিল। যেখানে সারা ত্রিপুরার মানুষ এবং সরকার বন্যা পরিস্থিতি নিয়ে ব্যতিব্যস্ত, সেখানে এই ধরনের ঘটনা মানবতা বিরোধী এবং রাজ্যের শান্তি এবং সম্প্রীতি ধ্বংসের সহায়ক। সাম্প্রতিক অতীতে গন্ডাছড়ায় এক মেলাকে কেন্দ্র করে শতাধিক বাড়িঘরে অগ্নিসংযোগ এবং লুটপাট সংঘটিত হয়, যার ফলে বহু মানুষ ক্ষতির সম্মুখীন হয় এবং আশ্রয়হীন হয়ে পড়ে। যদিও প্রশাসনের কঠোর হস্তক্ষেপে পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় রাখতে মন্দির মসজিদ
সুরক্ষিত থাকুক, তার জন্য সমস্ত সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে। শান্ত ত্রিপুরাকে যারা হিন্দু, মুসলিম, পাহাড়ি, বাঙালির মধ্যে বিভেদে তৈরি করে অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে এবং যারা ঘোলা জলে মাছ ধরতে চাইছে, তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন এবং দলমত নির্বিশেষে সকল অংশের মানুষকে সচেতন হতে হবে, এমনটাই মনে করছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।